সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেময় কর্ণ মহান কর্ণ আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদের এই জুমার দিনে খুতবার পূর্বে উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা। সকল বলি আমরা আলহামদুলিল্লাহ। এই জুমা কাউরির জন্য হয়ে যায় নেকির মাধ্যম, আর এই জুমা কাউরির জন্য হয়ে যায় শুধু জুমা আদায় করা, একটাও নেকি পাই না। এটা বারবার বলেছি, বারবার কতবার যে বলেছি মনে নেই, কিন্তু কিছুগুলো জিনিস এক একটা স্বভাব আছে। স্বভাব মানে তার জিনগত বৈশিষ্ট্য। যেরকম পানির স্বভাব হচ্ছে ঠান্ডা, পানিকে আপনি যত তাপমাত্রা দিবেন, যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাবেন, আপনি ছেড়ে দিবেন, কিছুক্ষণ পর আবার আস্তে 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 ঠান্ডা হয়ে যাবে। এটা পানির স্বভাব, ঠান্ডা হয়ে যাবে। তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই একটা মিশকাতের মধ্যে উল্লেখ করেছে, মিশকাত শরীফের আরবি মানে অনুবাদ। তো একটা বন্যায় একটা দুদু মানে হচ্ছে বিচ্ছু ডুবছে, তো একটা সুলহাফাত মানে একটা কচ্ছপ দেখে আছো, তো দেখে মায়া লাগলো। কচ্ছপটা গিয়ে তার পিঠটা দিয়ে এরকম করে ওকে আশ্রয় নিল, বেঁচে গেল। কিছুক্ষণ পর যখন ও সুস্থি হয়ে গেছে, তখন তার পিঠে ও ছবল মারছে, ডাঙ্ক মারছে। কে? বিচ্ছুটা। তো ওকে জিজ্ঞাসা করছে, ইয়া আখি দুদু, এই ভাই পোকা, বিষাক্ত পোকা, লিমা হার রাখতা, তুমি কেন এরকম করছো, আমাকে কেন মানে ছবল মারছো? তো ওই বিচ্ছু বলছে যে আমার এটা স্বভাব, আখলাকি, এটা হচ্ছে আমার আখলাক, এটা আমার জিনগত বৈশিষ্ট্য ভাই। আমি বুঝতে পারছি যে আমি বন্যায় ডুবে যাচ্ছিলাম, আমি কোথা থেকে কোথায় চলে যেতাম, মরে যেতাম, বা কোনো প্রাণী খেয়ে নিত। এখন তো সবাই ডুবছে, তো তুমি আমার উপরে এত বড় ইহসান করেছো যে আমি ভুলতে পারি না, যে তুমি আমাকে পিছে করে নিয়ে যাচ্ছ এত বন্যার মধ্যে। কিন্তু আমার এটা একটা স্বভাব রে ভাই, ছবল মারাটা আমার স্বভাব। তার জন্যে আমি তোমার ইহসানকে ভুলতে না পেরে, না ভুলে গিয়ে ছবল মেরে দিচ্ছি। তখন সুলহাফাত কচ্ছপ বলছে, আমার কি স্বভাব জানো? আমার স্বভাব হচ্ছে যে ডুবে থাকা পানিতে ডুবকি লাগা। কিন্তু কিছুগুলো স্বভাব কোনো কোনো জায়গায় থাকলেও তাকে কি করতে হবে, চেক করে থাকতে হবে। তা আমি তোমার জান বাঁচাবার জন্য আমি এখানে ডুব লাগাই না। যখন তুমি বলছো যে আমার স্বভাব ছবল মারা, আমি তোমার ইহসান বুঝতে পারছি, তো এবার আমার স্বভাব দেখো, তোমাকে কি দেখাচ্ছি। তো ও ডুব মেরে দিল। যখন ও ডুব মারলো তো ভেসে কোথায় চলে গেল। তো এইরকমই আমাদের কিছু লোকের স্বভাব আছে। আমি ঘটনাটা যে শোনালাম হাদিসে, যে এই জামে মসজিদে আপনি আসবেন যদি জুমার সলাতের জন্য আসেন, এক হাদিসের মধ্যে এসছে যে যে ব্যক্তি সুন্দর করে গোসল করলো, সকাল সকাল মসজিদে এলো, আতর লাগালো, সাধ্য মোতাবেক তার কাপড় পরলো, আর মানিস্তাতা ওয়াকদ্দরা বিহি, যতটুক পারলো, তার ভাগ্যে যতটুক লেখা ছিল নফল নামাজগুলো পড়তেই থাকলো। ইমাম সাহেব যখন এলো তখন নামাজ ছেড়ে দিয়ে ও খুতবা শুনলো, আবার সাল্লা বিহি, তার সঙ্গে নামাজ পড়লো, আবার যদি এখানে পড়ার থাকে তো পড়লো, নাহলে পারতে গিয়ে সে সলাত আদায় করলো।
তো তার এত বড় ফজিলত যে আল্লাহ রাসূল বলছেন যে কাফফারাতু বাইনা মিনাল জুমা ইলাল জুমা, এক জুমা থেকে আর এক জুমা যা গুনাহ হয়েছে সমস্ত গুনাহ তারা মাফ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। আর এক হাদিসের মধ্যে এসছে যে যে এরকম 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 করলো, অর্থাৎ সুন্দর করে ওযু করলো, কাপড় পরলো, আতর লাগালো, এলো, নামাজ পড়লো, তো তার প্রত্যেকটা কদমের বদলে একটা পায়ে একটা নেকি, একটা গুনাহ মিটিয়ে দেওয়া হয়, একটা সম্মান বৃদ্ধি করা হয়। এক হাদিসের মধ্যে এসছে তার 10টা গুনাহ মিটিয়ে দেওয়া হয়, 10টা গুনাহ নেকি লিখে দেওয়া হয়, আর 10টা সম্মান বাড়িয়ে দেওয়া হয়। এতগুলো নেকি কিন্তু ওই ব্যক্তিটার জন্য নয় যে যে ব্যক্তি দুজনের কথা বলছে, এটা তো খারাপ কথা, খুতবা চলছে, আর তাকে মানা করে দিল, এই চুপ করো, যেটা মানা করে দেওয়া তা ভালো, কিন্তু ওকে এতটুকু বলতে পারবে না। তো এর চাইতে বড় কেউ কেউ আছে আবার, প্রেসিডেন্ট, দেখি দেখি তুমি এখানে বসে যাও, তুমি এখানে বসে যাও, দেও আসবে পরে আর আসবে আগা দিকে, তো ওর কিছু হয় না, কিন্তু প্রত্যেক জুমাতে বললেও আবার শুনে কথাটা। যেরকম ওই পোকা, আমি আপনাকে বললাম যে ও বুঝতে পারছে, সবই বুঝতে পারছে, কিন্তু ওর অভ্যাস, ওর স্বভাব ছবল মারা। তো আরেকজনেরও ছবল মারার অভ্যাস যেরকম ছিল, তো আরেকজনের ছিল ডুব মারা স্বভাব। তো তোমাকে ডুবিয়ে দিবে ভাই, তোমার একটা অনেকই থাকবে না। তো কতদিন বলবো তোমাকে যে তুমি আগে, তোমার যদি আগে আসারই শখ থাকে তো তুমি আগে আসবা, তুমি কেন হাঁটি হাঁটি আগে আসবা? তোমার নেকি একটাও থাকে না, তো তুমি মনে করবে যে আমাকে মনে হয় মেনশন করে কথা বলছে, তোমার মতো আরো কয়েকজন দেখে শিখছে। আর তোমার আমি তো দুশ্মন নই, তোমাকে আমি নেকি দেওয়ার জন্য বলছি। তোমাকে যদি আমার দুশ্মন থাকতো তাহলে তোমাকে তো আমি শিখাতাম না। তো এরপরে করিও না, নাহলে তোমার একটাও নেকি থাকবে না। যেখানে জায়গা পাবা সেখানে বসে যাও। আর আমি আমি আবেদন করবো আমার প্রিয় মুসাল্লিদেরকে, লাইন পূর্ণ করে বসবেন আপনারা, একজন এখানে একজন এখানে। এখানে কটা ফ্যান আছে বলেন তো? এই প্রথম লাইনে 5টা ফ্যান আছে, তো সবাই যদি ফ্যানের তলেই বসে তাহলে 5 জন বসবে, বাকিগুলো ফের আবার 5 জন বসবে বা 3 জন বসবে। ভাই মসজিদে এসছেন একটা, তো মানে একটা নেকির জন্য এসছেন, তাই না? একটু তো স্যাক্রিফাই করাই যায়। যারা কৃষক আছে তারা মাঠে কত খাটছে, যারা অফিসে থাকছে তারা কত জার্নি করে যাচ্ছে, যারা স্কুলে যাচ্ছে তারা কত কষ্ট করে বাচ্চা কাচ্চাকে মেনটেন করছে। তা কষ্ট তো আছে, তো একটা নেকি পাবেন, ফালতু ফালতু পেয়ে যাবেন? কত সুন্দর ব্যবস্থা করা আছে আপনার জন্যে, মার্বেল ঠান্ডা, উপরে আছে আবার উপরে ছাদ ঠান্ডা, ফ্যানের তলে একবারেই বসতে হবে আর সরিয়ে সারিয়ে আসতে হবে, আপনি নেকি পাবেন না ভাই। আর আরেকটা মাসআলা হচ্ছে এই যে খুতবা আপনি শুনতে পাবেন, খুতবা শোনা যাবে, ওয়াজিব বা সুন্নাত বা ফরজ, ওয়াজিব বা মানা, ফরজ এখানে ধরেছে, কিন্তু খুতবা শুনবেন ঠিক আছে, কিন্তু মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হবে আপনাকে। এরকমই আজান আছে, আজানের জবাব দেওয়া একটা সুন্নাত, আর মসজিদে 2 রাকাত সুন্নাত পড়া সুন্নাত। এবার একটা হচ্ছে যে আপনার খুতবা শুরু হবে, আপনাকে এটা শুনতে হবে। তাই যারা মসজিদে এসে আজান হচ্ছে এ সময় এসছেন, আপনি আসতে পারেন না, হঠাৎ এসছেন তো আজান হচ্ছে, তাহলে আপনি দাঁড়াবেন না। দেখলাম কয়েকটা ভাইকে দাঁড়াবেন না, আপনি নামাজ শুরু করে দিবেন। এক ভাইকে দেখলাম আবার ও বসে গেল, যখন আজানটা শেষ হলো তখন আবার 2 রাকাত নামাজ পড়লো। তা আপনি বসতেই পাবেন না মসজিদে। যে কোনো জায়গার একটা রুলস আছে, আপনি পার্লামেন্টে গেলে একটা রুলস আছে, আপনার স্কুলে একটা রুলস আছে। মসজিদের রুলস হচ্ছে এই যে তাহিয়াতুল মসজিদ, মসজিদের হক হচ্ছে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। শুধুমাত্র ফরজ নামাজ যখন চলছে তখন নয়, খুতবা চললেও আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে, আজান চললেও 2 রাকাত নামাজ পড়তে হবে, দিয়ে আপনাকে বসতে হবে। তাহলে এই দুটা জিনিস আমরা মনে রাখবো ইনশাআল্লাহ, এবং আমল করার চেষ্টা করব।
গত জুমায় আমরা খুতবা বলছিলাম বৈধ রিজিক, হালাল রিজিক, এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হওয়া তো উচিত ছিল আজকে 1447 হিজরি। আল্লাহ রসুল আজ থেকে 1447 বছর আগে হিজরত করেছেন বা নবুয়ত পেয়েছেন, বা আরবি ক্যালেন্ডার গণনা হয়েছে আজ থেকে 1447 হিজরি। আজ যদি আমরা জানতাম যে ফার্স্ট অর্থাৎ 31 নাইট, তাহলে তো হিপ হিপ চলতো, হুররে চলতো, লাল পানি কালো পানি যত যা আছে আর যত রকম ড্যান্স আছে, ব্রেক ড্যান্স থেকে নিয়ে আপনার যত রকমের আছে সব জানতাম। তো ওটা যে এটা যে করতে হবে এটা নয়, আমরা জানি না, আমরা ইংরেজিতে কালচার। আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে ক তারিখ আরবি, তো কেউ বলতে পারবো না, শুধু জানি ঈদ উল ফিতরের দিন, মানে ঈদ তাড়াতাড়ি করতে হবে, আর ঈদ উল আজহা নখ কখন কাটবো আর দাড়ি কখন কাটবো। তো আজ হচ্ছে মহরম মাসের প্রথম তারিখ, মহরম মাসের প্রথম, এবং আরবি মাসের এটাও প্রথম। আরবি মাসের প্রথমও আমরা জানি না, মনে হয় জানি যে জানুয়ারি প্রথম, বা বৈশাখ কেউ বলতে পারবে কেউ কেউ যে বৈশাখ বাংলার প্রথম। আর এখনকার জেনারেশনকে যারা এখন আছে ছোটতে, যে মাসের প্রথম কোনটা, বছরের প্রথম কোনটা মাস, তো ও জানুয়ারিই বলবে, ও বৈশাখও বুঝে না, কিছুদিন পর বাংলা ভুলে যাবে। আর আরবি তো জানেই না, ওর মাও জানে না, ও কি শেখাবে ওকে। তা আজকে মহরম মাস, আর কিছু টোটোর চাবি খোলার জন্য বুঝতে পারছি যে মহরম মাসের চাঁদা উঠাচ্ছে, এটা মনে হয় তাহলে মহরম মাস, লাঠি খেলা হবে। যে টোটো যে চাবি খুলছে, এত বড় বড় পিচ্ছি বাচ্চাগুলো কে করছে, কে করাচ্ছে? ওর মা বাপ কি নাই, মারা গেছে নাকি? যাদের বাচ্চারা এগুলো করে বেড়াচ্ছে, বাচ্চা জন্ম দিলে যে মা হওয়া যায় ভুল কথা, বাচ্চা জন্ম করে দিতে পারলেই যে বাপ হওয়া যায় ভুল কথা। কেন জেনা হয়েও বাচ্চা হয়ে যায়, তো তুমি বাপ নাও, তখন তুমি সাপ লুকিয়ে বেড়াও, এদিক খালি গর্ত ঢুকিয়ে বেড়াও, তুমি জেনা করেছো। আর পাগলিও বাচ্চা দিয়ে দেয়, ফুটপাতে দেখতে পান না, বড় বড় শহরে ফ্লাইওভারের নিচে যারা নোংরা রুচি মনের, তারা পাগলির সঙ্গে মেলামেশা করে বাচ্চা হয়ে যাচ্ছে। তো বাচ্চা হয়ে গেলেই আর দুধ পান করিয়ে দিলেই আর বাচ্চা জন্ম দিলেই যে বাপ আর মা হয়ে যায়, এটা ভুল কথা। বাপ মা হওয়ার জন্যে, মা হওয়ার জন্যে তাকে শিষ্টাচার হতে হবে, তাকে ভদ্র হতে হবে, তাকে আদব কানুন শিখতে হবে। শুধু বাপ হয়ে গেলে হবে না, জন্ম দেওয়ার নাম বাপ নয়, তাকে শিষ্টাচার আদব শিক্ষা দেওয়ার নাম হচ্ছে বাপ। তো আপনি মুসলমানের বাচ্চা, একটা হিন্দুর বাচ্চা যখন অমুসলিমের বাচ্চারা কালী পূজা দুর্গা পূজায় গাড়ি দাঁড় করে চাঁদা নেই, তখন আপনাকে খারাপ লাগে, বা শিরক করার জন্য আপনি টাকা দেন না। আপনার ছেলেরা কেন আজ মানে এই করছে, এই টোটো দাঁড় করছে? কোনো হাদিসে আছে যে লাঠি খেলতে হবে, মহরম করতে হবে? মহরমে এই কি বলে আপনার ওই এই হাসান হুসেন থেকে শুরু হয়েছে কি? মহরমের মর্যাদা, মহরম মাসের সম্মান, মহরম মাসের ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকেই আছে। এবং মহরমের বিশিষ্ট আমল রয়েছে, করণীয় বর্জনীয় রয়েছে। আর রাস্তায় আপনি টোটো চালাচ্ছেন, টোটো থেকে চাবি কাটছে, একটা তাড়াহুড়া করে লোক জামাত ধরার জন্য আসছে, তার মারুতিকে দাঁড় করার পরে আপনি আপনার ছেলে সে টোটো থেকে চাবি কেড়ে নিচ্ছে, এটা কেমন ধরনের কথা ভাই? সামনে জুমায় হবে মহরমের কিছু কথা, এটা মনে রাখতে হবে। আপনি আজ থেকে নিয়াত করেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন তো অনেকগুলো জিনিস নিয়ে এসেছেন, এলেন, শুধু সলাৎ নয়, আরো কিছু জিনিস নিয়ে এসেছিলেন। তার মধ্যে একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে এলেন তো সাহাবাগণকে সবকে জমা করে বললেন যে তোমাদের জন্য আমি মেরাজ থেকে একটা গিফট নিয়ে এসেছি। গিফট হচ্ছে এই যে মুহররম মাস বলে নয় আর শাওয়াল মাস বলে নয়, এই
গিফটটা হচ্ছে যে আমার উম্মতের জন্য একটা ফ্যাসিলিটি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন এমএলএ এমপিরা যখন যায় এমপি ভবনে, এমএলএ ভবনে, তখন ওখান থেকে ফিরে আসলে তার রাজা প্রজারা কাছে সব যে দাঁড়ায়, যে এমএলএ সাহেব কি নিয়ে আনলেন, এমপি সাহেব কি নিয়ে আনলেন, কি বিল পাস হলো। আর আজকাল তো মিডিয়া আছে, বলে দিচ্ছে। ওই রকম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইলেন সবাইকে যে আমি একটা, আল্লাহ আমার জন্য একটা অফার দিয়েছে, যে অফারটা হচ্ছে অন্য উম্মতের জন্য ছিল না। কি ওটা? যে আমার উম্মত যদি কোনো কাজের, খারাপ কাজের যদি কোনো নিয়াত করে, অর্থাৎ পাপের নিয়াত করে, তাহলে তার উপরে গুনাহ লেখা হয় না। আলহামদুলিল্লাহ। অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেই লোকটা গুনাহটা না করেছে। আপনি মনে মনে ভাবলেন আপনাকে একটা জায়গায় একটা লোক অপমান করে দিয়েছে, আপনি মনে করলেন যে ওকে মার্ডার করে দিব, একবারে মার্ডার করে দেবো, শেষ করে দেবো দুনিয়া থেকে, এত বড় তার পাওয়ার। বাড়ি গেলেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনি আলোচনা করলেন, এই ব্যাপার আমার সঙ্গে এরকম হয়ে গেছে, আপনাকে বুঝাতে লাগলো। বা আপনি শুয়ে আছেন, ভাবলেন যে না, এটা ঠিক নয়, আর আমাকে অপমানিত করেছে, আর কি হয়েছে, যাক ওই সময়টা চলে গেছে চলে গেছে, কিন্তু লোকটা ভাববে একদিন, আর ওই লোকটার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, এ হয়ে যাবে। এই করতে 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 আপনি আর ওকে মার্ডার করলেন না, তো আল্লাহ আপনার খাতাতে একটাও গুনাহ লিখবেন না। আলহামদুলিল্লাহ। কেন? আপনার নেকিকে, আপনার গুনাহকে আপনি পরিবর্তন করে দিলেন, মুড পাল্টে দিলেন, কাজে বাস্তবায়ন করলেন না। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি ইনশাআল্লাহ, আমি যতদিন আমি বেঁচে আছি, আল্লাহ আমি ফকির মিসকিনকে দান করতেই থাকবো, করতেই থাকবো, অঢল ভাবে দান করব। আপনার কাছে পয়সা ছিল, 1-1.5 মাস হয়েছে, এমন আপনার ব্যবসাতে লস খেয়ে গেছে, আপনার কাছে টাকা নেই, আপনার অন্তরটা মনে করে যে আমি দান করব, যখন দান করছে সবাই দেখে মনে হচ্ছে, কিন্তু আপনার এই নিয়তের জন্যে আপনি দান পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। আলহামদুলিল্লাহ। এইরকমই আপনি মনে করলেন যে আমি এই সামনে রোজাতে বা এই সামনে মাসে বা সামনে বছরে আমি উমরাতে বা হজে যাব। আপনি এখন নিয়াত করলেন, নিয়াত করতে আলহামদুলিল্লাহ একটা নেকি পেয়ে গেছেন। যখন কাজটা আপনি বাস্তবায়ন দিবেন, তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে, আমার উপরে, এই উম্মতের উপরে দয়া করে আবার নেকি লিখবেন। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে নিয়াত করি যে এই মাসে, মুহররম মাসে 2টা রোজা আছে, এই 2টা রোজা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 বা 10, বা কেউ যদি না পারে বা ভুলে গেছে বা ডেট ছিল না, মনে নাই, শুনে গেছে, যে জিজ্ঞাসা করছে যে দাদা রোজা আছেন, আরে আমি তো ভুলে গেছি, তা আপনার ছুটে গেল 9টা, তা ঠিক আছে আমি 10 আর 11 তাহলে রেখে দিতে পারেন। কিন্তু উত্তম হচ্ছে যে আপনাকে 9 আর 10-এর রোজা রাখতে হবে। আপনি যদি এই 9-10 রোজা রাখতে পারেন, তাহলে আপনার বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। এই মাসের একটা করণীয় হলো এটা। তাহলে আমরা ইনশাআল্লাহ এই কাজটা করব, তাই না? ইনশাআল্লাহ। আর আমরা বৈধ রিজিক ব্যাপারে আমি বলছিলাম, তো একটা শুধু হাদিস ওখান থেকে বলবো, তারপরে সময় আমাদের এসে উপস্থিত হয়েছে, শেষ করব। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سئل رسول الله صلى الله عليه وسلم
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, বা প্রশ্ন করা হলো কিসের পরে, আন আকতারি মা ইয়াদখুলুন নারা ওয়া আন আকতারি মা ইয়াদখুলুন নাসা আল জান্নাহ। জান্নাতে বেশিরভাগ লোক কিসের জন্য প্রবেশ করবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটা কথা। একটা কি, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীরু হয়ে যাওয়া, পরেজগার হয়ে যাওয়া। পরেজগার হয়ে যাওয়া মানে, পরেজগার কাকে বলে? পরেজগার হচ্ছে বেঁচে থাকা। কিসে থেকে বেঁচে থাকবে? গুনাহ থেকে বেঁচে থাকে, ছোট ছোট জিনিস থেকে বেঁচে থাকে। সেই যে জিনিসগুলো মানুষের সামনে দৃষ্টিকটু, এত দূর থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া, পরেজগার। তার জন্য তো বিয়ে বাড়িতে আপনি কোনো জায়গায় খেতে গিয়ে দেখেন না যে মাংস দিতে এসছে, গরুর মাংস, যে আমি ভাই পরজি, আমি খাবো না, আমি পরজি। পরজি মানে কি? ও বেঁচে আছে। কিসে থেকে বেঁচে আছে? ও গরুর গোশত থেকে বেঁচে আছে, মানে অন্য জিনিস দাও, ওখান থেকে পরেজগারি, পরেজগার। তো ওই পরেজগার যদি হয়ে যায়, আল্লাহ ভীরু হয়ে যায়, তাকওয়া, আল্লাহ থেকে ভয় করে, মানুষ দেখানো নয়। হঠাৎ ইমাম সাহেবকে দেখে নিয়ে তো মুখে বিড়ি ছিল, বিড়িটা উল্টা মুখে ভরে দিয়েছে। আর ইমাম সাহেবের কাছে রেসপেক্ট আছে, এরকম করে দেখতে এরকম ভরে দিয়েছে, ওর পকেট চলে পড়ে গেল, ওটা ব্যাপার, কোনো ব্যাপার নাই। তো কেন? ইমাম সাহেবকে দেখে সম্মান দিল, ভয় করলো বা লজ্জায়। কিন্তু যখন ওই একাই অফিসে বসে আছে, এসি চলছে বা ফ্যান চলছে, একদম সুন্দর গদিতে বসে আছে, এরকম করছে, এরকম করছে, একটা সুন্দর করে সিগারেট বের করে খাচ্ছে, তখন কি আর ইমাম সাহেব আছে? তখন কে আছে বলেন তো? আল্লাহ। আল্লাহ দেখছেন। আল্লাহকে এই জায়গায় যদি ভয় করতে পারে, ইমাম সাহেবকে ভয় করলে কি না করলে কি, তাই না? আল্লাহকে যদি ভয় করতে পারেন, আল্লাহকে যদি ভয় করতে পারেন, তাহলে জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল বললেন বেশিরভাগ লোক আল্লাহকে ভয় করার জন্য জান্নাতে যাবে। নাম্বার 2, হুসনুল খুলক, উত্তম চরিত্র, ভালো চরিত্র, ভালো ব্যবহার, নরম ব্যবহারের লোক জান্নাতে প্রবেশ করবে। শিষ্টাচারী, স্বৈরাচারী, দাম্ভিকতা, অহংকারী লোকেরা জান্নাতে যাবে না। অহংকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর, আর রিদা ও কিবরিয়া, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আর যে ব্যক্তি অহংকার করবে, আল্লাহর চাদরকে নিয়ে ছিনিমিনি করছে। অন্য একটা বর্ণনায় এসছে যে আল্লাহ রাসূলের সঙ্গে যে ব্যক্তি অহংকার করে, সেই ব্যক্তি যুদ্ধের জন্য যেন তৈয়ার হয়ে যায়, প্রস্তুত নিয়ে নেয়। আর আল্লাহর সঙ্গে কি যুদ্ধ করে কি পারবে কেউ? এটা তো ইরান আর ইসরায়েল আর আমেরিকা আর বাংলাদেশ আর পাকিস্তান আর ভারতবর্ষ নাই যে মিসাইল হলে দিয়ে দিলে আর ছেড়ে দিলে যা হলো হলো, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষণিকক্ষণে শেষ করে দিতে পারে, ক্ষণিকক্ষণে আপনাকে সম্মানিত করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উচ্চ সম্মানের লোককে এক টুকাই, আপনার যে অহংকার, পুরো জিন্দেগীর অহংকারকে একটা মিনিটে আপনাকে অপমান করে দিতে পারে। আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় তো সম্মানিত করে দিতে পারে, প্রধানমন্ত্রী করে দিতে পারে, চা বেচনেওয়ালা। তো ব্যবহারটা এমন যে নম্র ব্যবহার যদি না থাকে, নরম ব্যবহার যদি না থাকে, সব জায়গায় শুধু আপনার দাপট দেখে কাজ হয় না। অহংকার, অনেক রকমের অহংকার রয়েছে, অহংকার অনেক রকমের অহংকার রয়েছে। কালো রাত্রে, অর্থাৎ অন্ধকার রাত্রে, কালো পাহাড়ে, অর্থাৎ কালো কুচকুচে পাহাড়ে কালো পিপিলিকা, ছোট ছোট পিপিলিকাগুলো চললে যেরকম বোঝা যাবে না তার পায়ের ছাপ, কালো রাত্রে কালো পাহাড়ে কালো পিপিলিকায়
পায়ের ছাপ যেরকম চিনা যায় না, অহংকার মানুষের মধ্যে এরকম যে ও নিজে বুঝতে পারে না যে ও অহংকার করে, কিন্তু অহংকার ওর মধ্যে ঢুকে আছে, এত সূক্ষ্ম জিনিস। অনেক লোক আবার ফের বলে অহংকার নাই, ও বলে কিরকম করে জানেন, অহংকার আছে আমার মধ্যে, ভাই অহংকার টহংকার নাই ভাই, এটা একটা স্টিকার, এটা অহংকারের একটা স্টিকার। অহংকার থেকে বাঁচতে হবে। আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন আকসারি মা ইয়াদখুলুন নারা, মা ইয়াদখুলুন নাসা আন নারা, মানুষকে জাহান্নামে বেশিরভাগ ভরবে দুইটা জিনিস। দুটা জিনিস সামনে জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের যেন খারাপ কাজ থেকে যেন বাঁচার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের জন্য চলাফেরাতে যা ভুল হয়েছে আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ আমিন। আল্লাহ রাতের অন্ধকারে দিনে আলোতে যা ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের চলাতে ফেরাতে উঠাতে বসাতে যা ভুল হচ্ছে, জেনে জেনে বুঝে বুঝে ভুল করেছি, আল্লাহ তুমি তো রহমান, তুমি রাহিম, তুমি গাফফার, তুমি সাত্তার, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের টাকা পয়সাতে বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত করে দাও। আমাদের সুদি ব্যাংকি লোন থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে দল থেকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে মদ, তাড়ি, বিড়ি, গাঁজা, তামাক যত রকম অশ্লীল জিনিস আছে সেখান থেকে আমাদেরকে উঠিয়ে নিয়ে আসো। আল্লাহ মরার সময় যেন কলমা নসিব হয়। যত লোক মারা গেছে আল্লাহ ইমানদার, আল্লাহ তাদের কিছু কারণে যদি কবরে আযাব হয়ে থাকে তাহলে জান্নাত পেয়ে তাকে পরিণত করে দাও। আল্লাহ আমরা যেন ডান হাত আমল নৌটুকু পাই, পুলসিরাতটা যেন চট করে পার হয়ে যায়। আল্লাহ আমরা যেন হজ কসরের পানিটুকু পান করতে পারি, জান্নাতুল ফিরদাউসে যেন অংশগ্রহণ করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।